আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম একটু নতুন রান্না। জানি না এর আগে আপনারা এইসব খেয়েছেন কিনা। আমিও আজ হঠাৎ করেই ভাবলাম চিংড়ি মাছের মাথাটা ফেলে দিব না কিছু একটা করব। তাই ঝটপট করে ফেললাম। চিংড়ি মাছের মাথা একটু আমি নিয়েছি, লেজ খোসা, কিছু দু একটা মাছও দিয়েছি অবশ্য। নিয়ে রসুন, মরিচ সব কিছুই আমি একসঙ্গে দিয়েছি, আলাদা আলাদা করে ভেজে নিই। আমি খুব অল্প সময়ে এবং সহজভাবে রান্না দেখাতে চেষ্টা করি, যাতে খুব অল্প সময়ে খুব কম সময়ে রান্না করা সম্ভব হয়। তাই সব কিছু আমি একসঙ্গে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করতে করতে একদম যখন খোসা আর মাছের রঙটা একদম বাদামি রঙের হয়ে আসবে, তখনই ভেবে নেব আমার মাছের খোসা এবং মাছ, রসুন সব কিছু আমার সঠিকভাবে ভাজা হয়ে গিয়েছে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, যাতে রসুনটাও সিদ্ধ হয়ে আসে। আর আমি পোড়া তরকারি একদমই খেতে ভালো পছন্দ করি না, চেষ্টা করি পোড়া না হওয়ার জন্য। এই জন্য খুব সবসময় আমি সচেতন থাকি, কারণ পোড়া খাবার একদম শরীরের জন্য ক্ষতিকর এবং বুকও জ্বালা পোড়া করে। তাই আমি চেষ্টা করি যেটাই রান্না করি না কেন রান্নাটার জন্য সুস্বাদু এবং খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি সবসময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যত নাড়াচাড়া করব তত মাছটা মচমচা হয়ে যাবে। আমার হয়ে গিয়েছে ভাজা। এখন আমি পাটায় বাটবো না, যেহেতু মাছের কাটা, তাই আমি ব্লেন্ডার ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারে ভর্তাটা করে নেব, যাতে একদম মাথাটা মুচমুচে গুঁড়া হয়ে যাবে। আর রসুনটা দিয়েছি এজন্য যাতে একটু আঠালো আঠালো ভাব হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত অপূর্ব লাগছে দেখতে, খেতে না জানি কত ভালো লাগবে। এভাবে অবশ্যই একদিন বাসায় বানিয়ে ফেলুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে খেতে ভুলবেন না, পরিবারের সবাই খুব পছন্দ করবে। আল্লাহ হাফেজ।